গাইস, হৃদয় ইট ভাটা থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি এই ইট ভাটাতে আগুনে পুড়িয়ে কিভাবে মাটি থেকে ইট বানানো হচ্ছে এই প্রসেসিং দেখানোর চেষ্টা করব। এগুলো কিভাবে বাজারজাতকরণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো দর্শক। ভোরবেলা পাখির ডাকের সাথে সাথেই তারা কর্মস্থলে এসে হাজির হয়। দূর দূরান্ত থেকে মাটি সংগ্রহ করে, কোদাল দিয়ে সুন্দর করে কুচিয়ে তা পানিতে কর্দমাক্ত করে মেশিনের মাধ্যমে ইট তৈরির উপযোগী করা হয়। ট্রলারের সাহায্যে সেই কর্দমাক্ত মাটি নিয়ে যাওয়া হয় ফরমাতে। ফরমার মধ্যে বালি মিশ্রিত করে কর্দমাক্ত মাটি দিয়ে লেবেল করা হয়। সারি সারি করে শুকানো হয় এই কাঁচা ইট। তারপর সেখান থেকে রোদে শুকানো ইট আগুনের চুল্লিতে প্রেরণ করে পোড়ানো হয়। উপর থেকে ফুলকার মধ্যে কয়লা দিয়ে আগুনের স্থায়িত্বকে বৃদ্ধি করা হয়, হয়ে যায় ব্যবহার উপযোগী ইট। সেখান থেকে নিয়েই মূলত এগুলো বাজারজাতকরণ করা হয়। বর্তমানে 2500 ইট মাত্র 23,000 টাকায় বিক্রি করা হচ্ছে। আর এই অর্থনৈতিক চাকা যারা সচল করে রেখেছে সেই সমস্ত শ্রমিকদের প্রতি সশ্রদ্ধ সালাম। যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বই, সেই বয়সে কিন্তু তারা এই শ্রমের সাথে যুক্ত হয়েছে। আর এই সবই হয়েছে শুধুমাত্র তাদের প্রয়োজনের তাগিদে। Top child labor. দর্শক, আপনারা যারা ইট পাথরের দেয়ালে বাস করছেন, যাদের বেষ্টনী রয়েছে ইট পাথরে ঘেরা, তারা কি কখনো ভেবেছেন এই ইট পাথর তৈরিতে যাদের অবদান রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে এই ইটগুলো পাচ্ছেন, তাদের কথা কখনো ভেবেছেন? আজকে আমরা তাদের বিষয়ে কথা বলবো দর্শক। এই কাজের নেপথ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করছে, যাদের হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে আমরা এই বড় বড় ইট পাথরের দালানে বাস করি, আমি তাদের সাথে কথা বলবো। আমি এখানে 7 বছর হলো কাজ করতেছি। একটু কষ্ট হয় না, তারা যে রেট দেয় কয় এই রেটে কাজ করলে করো, না করলে না করো। মোটামুটি চলে, খুব আরো যে খুব আরো চলা, তারপরে মোটামুটি চলে আর কি। আপনি তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আসলে এই ভারী ভারী কাজগুলো করা আসলে খুব কষ্ট হয়ে গেছে। খুব কষ্ট করা, কষ্ট আমি কি করবো। আপনার ছেলে মেয়ে আছে কি? আছে ছেলে, এক ছেলে 4 মেয়ে। ছেলে কি করে? ছেলে মাঠে কাজ করে, কষ্ট কোনো কাজ করে, তারপরে আপনাদের করতে হচ্ছে, কি করবো, গরিব হলে যা হয়। আপনারা কিন্তু খুব পরিশ্রম করে, সেই হাড়ভাঙা পরিশ্রম করে, এবং এই রিস্ক, একটা রিস্কফুল কাজ কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। বিশেষ করে এই আগুনে যারা হচ্ছে কয়লা ঢালছে, বিশেষ করে এই জোনটা কিন্তু খুব একটা রিস্কি জোন। এদের সর্বাঙ্গীন কামনা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।